বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে প্রায় 14 লাখ টাকা ব্যয়ে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটা অ্যাম্বুলেন্স প্রদান করি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যে একটা অ্যাম্বুলেন্স আছে, এটা অনেকটা যদিও পুরান হয়েছে। যখন আমার বাবা বিধায়ক ছিলেন, এই এলাকার বামুটিয়ার বিধায়ক হরিচরণ সরকার ছিলেন, উনি থাকাকালীন সময়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 2017 সালে সম্ভবত একটা অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। আজকে প্রায় 9 বছর হয়েছে আমি বিধায়ক হয়েছি জনগণের আশীর্বাদে। তো আমি আজকে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এখানে যারা এই এলাকার যারা রুগী আছেন তাদের সুবিধার্থে, যে আমাদের বামুটিয়া থেকে জিবি যাওয়ার দূরত্ব যে রেফার করলে সেই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যাতে রুগীদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আজকে অ্যাম্বুলেন্স প্রদান করি। প্রথমে আপনার বাবা এই হাসপাতালকে অ্যাম্বুলেন্স দিয়েছে এবং আজকে আপনি দিয়েছেন, কেমন লাগছে আপনার? অনেকটাই ভালো লাগছে। বাবার যে আদর্শ নিয়ে কাজ করেছেন, সেই কাজ করার আমিও সুযোগ পেয়েছি। জনগণ আমাকে সুযোগ দিয়েছেন, বামুটিয়ার জনগণ, আপামর জনগণ 23 নির্বাচনে। তখন থেকেই এলাকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো থাকে, যাতে এলাকার রুগীরা যাতে ভালো পরিষেবা পায়, তার জন্যই আমার প্রচেষ্টা। আজকে এখানে মহকুমা শাসক স্যারও উপস্থিত ছিলেন। বিষয়টা হচ্ছে তালতলা হসপিটাল থেকে বেরমুড়া যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক দিন ধরেই বেহাল দশায় পরিণত হয়েছে, সেটা নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? হ্যাঁ, আমি এসডিও সাহেবকে জানিয়েছি, পিডব্লিউডি দপ্তরে। কারণ অ্যাম্বুলেন্স যখন যাই, শর্টকাট রাস্তা এটাই, যে তালতলা থেকে বেরিমুড়া যাওয়ার যে রাস্তাটা শর্টকাট, এটা অবস্থা খুবই খারাপ। যদিও কিছুদিন আগে মেনটেনেন্স করা হয়েছে দপ্তর থেকে, কিন্তু মেনটেনেন্স করার 6 মাসও টিকেনি রাস্তা, বেহাল দশা। আমি এসডিএম সাহেবের মাধ্যমে আবার ওনাকে আমি আবেদন রাখবো যাতে রাস্তাটা ঠিক করার জন্য যাতে উনিও একটা উদ্যোগ গ্রহণ করেন। ধন্যবাদ। আর আমি আরেকটা কথা বলে রাখি, অ্যাম্বুলেন্স দিয়েছি বিধায়ক তহবিলের অর্থ থেকে। আমি আরেকটা জিনিস প্রদান করার ইচ্ছা, এলাকাবাসীর দাবি, যে সব বাহী গাড়ি, বিশেষ করে আমাদের আগরতলাতে আছে, যদি কোনো এনজিও সংস্থা বা সামাজিক সংস্থা বা কোনো ক্লাব যদি নিতে চায় সববাহী গাড়ি, তাহলে আমি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে প্রদান করি। ধন্যবাদ। আজকে এই অ্যাম্বুলেন্স প্রদান নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে প্রায় 14 লাখ টাকা ব্যয়ে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটা অ্যাম্বুলেন্স প্রদান করি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যে একটা অ্যাম্বুলেন্স আছে, এটা অনেকটা যদিও পুরান হয়েছে। যখন আমার বাবা বিধায়ক ছিলেন, এই এলাকার বামুটিয়ার বিধায়ক হরিচরণ সরকার ছিলেন, উনি থাকাকালীন সময়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 2017 সালে সম্ভবত একটা অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। আজকে প্রায় 9 বছর হয়েছে আমি বিধায়ক হয়েছি জনগণের আশীর্বাদে। তো আমি আজকে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এখানে যারা এই এলাকার যারা রুগী আছেন তাদের সুবিধার্থে, যে আমাদের বামুটিয়া থেকে জিবি যাওয়ার দূরত্ব যে রেফার করলে সেই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যাতে রুগীদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আজকে অ্যাম্বুলেন্স প্রদান করি। প্রথমে আপনার বাবা এই হাসপাতালকে অ্যাম্বুলেন্স দিয়েছে এবং আজকে আপনি দিয়েছেন, কেমন লাগছে আপনার? অনেকটাই ভালো লাগছে। বাবার যে আদর্শ নিয়ে কাজ করেছেন, সেই কাজ করার আমিও সুযোগ পেয়েছি। জনগণ আমাকে সুযোগ দিয়েছেন, বামুটিয়ার জনগণ, আপামর জনগণ 23 নির্বাচনে। তখন থেকেই এলাকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো থাকে, যাতে এলাকার রুগীরা যাতে ভালো পরিষেবা পায়, তার জন্যই আমার প্রচেষ্টা। আজকে এখানে মহকুমা শাসক স্যারও উপস্থিত ছিলেন। বিষয়টা হচ্ছে তালতলা হসপিটাল থেকে বেরমুড়া যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক দিন ধরেই বেহাল দশায় পরিণত হয়েছে, সেটা নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? হ্যাঁ, আমি এসডিও সাহেবকে জানিয়েছি, পিডব্লিউডি দপ্তরে। কারণ অ্যাম্বুলেন্স যখন যাই, শর্টকাট রাস্তা এটাই, যে তালতলা থেকে বেরিমুড়া যাওয়ার যে রাস্তাটা শর্টকাট, এটা অবস্থা খুবই খারাপ। যদিও কিছুদিন আগে মেনটেনেন্স করা হয়েছে দপ্তর থেকে, কিন্তু মেনটেনেন্স করার 6 মাসও টিকেনি রাস্তা, বেহাল দশা। আমি এসডিএম সাহেবের মাধ্যমে আবার ওনাকে আমি আবেদন রাখবো যাতে রাস্তাটা ঠিক করার জন্য যাতে উনিও একটা উদ্যোগ গ্রহণ করেন। ধন্যবাদ। আর আমি আরেকটা কথা বলে রাখি, অ্যাম্বুলেন্স দিয়েছি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে। আমি আরেকটা জিনিস প্রদান করার ইচ্ছা, এলাকাবাসীর দাবি,